আসসালামু আলাইকুম। ওরে আল্লাহ রে, ওরে বুবা প্রবাসী, আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। দেখুন বন্ধুরা, বিষয়টা হলো এরকম যে কি কি প্রসেসিং লাগে একটি বিল্ডিংয়ের রুমের সাইডে 2 ফিট বাইরে ড্রেন তৈরি করতে কি কি প্রয়োজন এবং করলে কি লাভ এবং না করলে কি ক্ষতি, সম্পূর্ণভাবে দুটি ভাগে আমরা আলাদা করে ভাগে ভাগে আপনাদের একটা আইডিয়া দেব, ইউনিক। কেননা এই বাংলো বাড়িতে লঙ্কান খুবই ইম্পর্টেন্ট, কারণ বৃষ্টির পানি সরে যাওয়ার জন্য খুবই দরকার। আজকে যে বিষয়টা বলবো সেটি হলো আপনাদের খুবই জানা প্রয়োজন। দেখুন এই এই ড্রেনগুলো ইনস্টল করার আগে আমাদের কি কি প্রসেসিং একটু আপনাদের বলি। প্রথমে হলো 1 নম্বর লেবেলিং, তারপরে আপনাদের কোনা বা সিকু এটা অ্যাডজাস্ট করার জন্য আমরা একটা মাডাম ইউজ করতেছি। কারণ এটা যদি সঠিক না থাকে তাহলে আপনি যে সময় এটা এই ড্রেন ইনস্টল করবেন বেঁকা দেখা যাবে, বা আপনার যে ড্রয়িং আছে ড্রয়িংয়ের মাপে হইবে না। এখন আমরা সেই দূরত্ব অনুযায়ী আমরা আগে মাটি কেটে নিয়েছি পরিমাণ মতো। আমাদের ড্রেনের সাইজ আছে হইলো আপনার লম্বায় আছে 2 ফিটের একটু বেশি, পাশে আছে 1 ফিট, আর এটা হলো হাইট বা উচ্চতা হলো 6 ইঞ্চি। এখন আমাদের মাটি কতটুকু কাটতে হবে, এখন আপনাদের হিসাব করতে হবে। যদি 6 ইঞ্চি আপনাদের হাইট থাকে তাহলে আপনাদের 2 ইঞ্চি পরিমাণ নিচে সিমেন্ট খাওয়াবেন, তাহলে আপনাদের প্রায় 200 mm, 200 mm আসে 8 ইঞ্চি। 8 ইঞ্চি বা 9 ইঞ্চি পরিমাণ আপনাকে মাটি এই জায়গা কাটতে হবে। তো এখন মাটি কাটা আমাদের শেষ। আমাদের যেই সব জায়গা ড্রয়িংয়ে বা প্ল্যানে আছে সেই জায়গায় আমরা দিয়েছি গাম বা সমান সমান আমরা মাটি কেটে নিয়েছি। দেখুন এই জায়গা আমাদের নিচে পানি লাইনে পাইপ কিছু বেজেছে হালকা, এটা প্রবলেম নেই। আমরা এই ড্রেনগুলো দেখুন সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। এখন আপনাদের বলি যে এই ড্রেন দিলে কি লাভ আর না দিলে কি ক্ষতি। বন্ধুরা, বিশেষ করে এটা যে কেউ মানুষে বুঝবে যে ড্রেন দিলে কী লাভ আর না দিলে ক্ষতি। তারপরও আমি আপনাদের কিছু ইউনিক আইডিয়া দেই। যারা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখেছেন, আমাদের বিএমটিভি মিডিয়া সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটির পাশে থাকবেন। নতুন নতুন এরকম বাংলো বাড়ির ইউনিক আইডিয়া নিয়ে আপনাদের মাঝে হাজির হবে। এখন আমরা দেখাবো যে আমরা লেবেলিং কিভাবে করতেছি। এখন এটা কি লেবেলিং করা কিছু কিছু প্রসেসিং আছে, যে আপনাদের যে লেবেলিং করবেন 2 ফিট উচ্চতায় যে আপনি এটা ঢালাই দিবেন, 2 ফিট বাইরে রুমের বাইরে যে ড্রেন ইনস্টল করবেন, তখন আপনাকে হিসাব করতে হবে যে এটা ঢালাই দিবেন কতটুকু উচ্চতা লেভেল। তাই উচ্চতার লেভেল যদি ঢালাই দেন আপনি 4 ইঞ্চি পরিমাণ, তাহলে আপনাদের ড্রেনটা বসাবেন 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি নিচে ঢালাইয়ের। কারণ যদি আপনি সমান সমান বসেন তাহলে আপনার এটা ঢালু রাখতে হবে। এক পাশে একদম প্রথমে যে জায়গা শুরু করবেন ওই জায়গা থেকে সোজা করে ইনস্টল করতে করতে একদম শেষ পর্যন্ত কমসে কম 3 ইঞ্চি ঢালু রাখতে হবে। তাহলে মনে করেন আপনার দ্রুত পানি সরে যাবে, প্লাস আপনাদের এই ড্রেন ইনস্টল করা সঠিক হবে। এখন বিষয়টা হলো এরকম যে আপনি যদি সঠিকভাবে এটাকে ধরেন 40 থেকে বা 45টা ড্রেন এই জায়গায় ইনস্টল করা হবে লম্বায়। এটার 2 পাশে এল আছে, কর্নার উঠবে। এই জন্য যদি ধরেন 10 ফিট বা 15 ফিট হয়, তাই আপনি 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ ঢালু দিবেন, কারণ ঢালু কম দেওয়া যাবে না। এখন আমরা প্রতিটি লেভেল চেক করে নিতেছি, চেক করে আমরা প্রতিটি লেভেলের মাথায় আমরা সুতা বেঁধে দিতেছি। কারণ যদি এই সুতা সমান করে আমরা এই ড্রেনগুলো ইনস্টল করব, লাইনও সোজা থাকবে প্লাস আমাদের লেভেলগুলোও সঠিক থাকবে। এখন এই সিস্টেমে যদি করি তাহলে আমাদের কি লাভ। এখন এই লেভেলটা করার একমাত্র প্রয়োজন যে আমাদের লেভেলটা যেন এই যে আমাদের ঢালু হবে এটা ধরে রাখার জন্য। এখন দেখুন আমি সরাসরি কোনা চেক করে তারপরে আমি ড্রেন ইনস্টল করব, সেটার আমরা সুতো টানিয়ে নিতেছি। কারণ
এইটা কোনোভাবেই ভুল করা যাবে না, যাতে এই যে আপনি ইনস্টল করার পরে যে আপনার এই যে কোনা, এটা যদি সঠিকভাবে আপনি এই সিকু আপনি যদি সঠিকভাবে না বুঝেন, তাইলে কলম আপনার কাজ সঠিক হবে না। একজন মানুষ এসে বলবে যে বেকা হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, তাই এটা করা যাবে না, এখন আরেকটা টিপস দিতেছি যে আপনার এই কোনা কিভাবে কাটবেন। এই কোনা কাটার মেন টিপস এটা অনেকেও যে কোনো মিস্ত্রিও মাথা ঘাম বের হয়ে যায় এই কোনা কাটা সঠিক একটা মাপ বের করার জন্য। এখন আমি আপনাদের বলতেছি এই কোনা কীভাবে কাটবেন। এখন যে এই ড্রেনটি আমাদের আছে 1 ফিট, পাশে আছে 1 ফিট, আর এখন ওই জায়গা থেকে আমরা ওই পাশে মাপ দিয়ে ওই যে একটা লাল একটা মার্কিন দেখতেছেন, ওই মার্কিনের ওই জায়গা থেকে আমরা সরাসরি সরিয়ে ফেলবো। এই যে আমাদের ড্রেনগুলো ইনস্টল করতেছি আমরা, দেখুন এই সঠিকভাবে আমরা ইনস্টল করতেছি সুতায় দেখে দেখে আমরা দোনো পাশে সিমেন্ট দিয়ে দিছি যাতে নড়ে চড়ে না যায়। যদি নড়ে চড়ে যায় তাহলে আমাদের কাজটি সঠিক হবে না বা আবারও করা লাগতে পারে, তাই দোনো পাশে আমরা সিমেন্ট দিয়ে দিছি। এখন এই কোনা কাটার জন্য আপনাকে কি করতে হবে, কোনা কাটার জন্য যদি আপনাদের টিপস হলো, যদি 1 ফিট লম্বা আছে 1 ফিট পাশে আছে, 1 ফিট পাশে আপনি একটা মার্কিন দিবেন, মার্কিন দিলে এই পাশে আর একটা মার্কিন দিবেন, তাইলে ওই 1 ফিটের কোনাকুনি আপনি কোনা সরাসরি দাগ দেবেন, তাহলে আপনি সোজা করে কাটা হয়ে যাবে। বুঝতে পারছেন? যদি না বুঝতে পারেন কমেন্টে জানাবেন, আমি আরও সঠিকভাবে বুঝিয়ে দেবো। 1 ফিট যদি পাশে থাকে তাইলে মনে করেন এটা মাপ দিবেন, যে কোনো প্রথমে এক পাশে একটা মার্কিন দিবেন, দোনো পাশে 2টা মার্কিন দিয়ে সরাসরি কোনাকুনি এটা দাগ দিয়ে কেটে ফেলবেন। ঠিক আছে, এটাই হলো সিস্টেম, এই কোনা কাটার সিস্টেম। আমি এটা বলতেছি কারণ এই ধরনের কাজ অনেকেই কোনা কাটতে মনে করেন কঠিন, কিন্তু না, যদি বুঝেন একেবারে সহজ। দেখুন আমরা এই সরাসরি ড্রেন পাশে ইনস্টল করার পরে আমরা একটা করে ইট গেঁথে দিছি, কারণ ওই পাশে আমাদের প্লাস্টার হবে। যদি ওই পাশে সঠিকভাবে আমরা প্লাস্টার না করতে পারি তাহলে আমাদের কী হবে, এটা এই ড্রেনের সাইডটা ভেঙে যাওয়ার ভয় থাকবে, রিস্ক থাকবে, তাই আমরা রিস্কে যাব না। তাই এই জন্য আমরা কী করতেছি যে একটা করে ইট গেঁথে দিয়েছি। দেখুন আমাদের ইট গাঁথাগুলো এত সুন্দর হয়েছে, এটা আপনি বুঝতে পারবো না, খুবই সুন্দর হয়েছে। এই পাশে এখন তুই আমরা এই পিছনের সাইডে আমাদের কোনো ড্রেন নেই, আমরা এখানে কোনো ড্রেন ইনস্টল করবো না, কারণ এই জায়গাটা বড় ড্রেন আছে, এটা সরাসরি পানি পড়ে যাবে। দেখুন এখানে আমরা ইনস্টল করেছি, আর এই জায়গা যে আমাদের এই জায়গায় ঢালাই হবে, আমরা রড আগে থেকে বের করে রেখেছি। এই জায়গাতে প্রতিটি জায়গায় আমাদের দেখুন আমাদের আছে, মেনহোল আছে, এগুলো সরাসরি বড় ড্রেনে চলে যাবে। তাই এখানে আমাদের কোনো নতুন করে ওই ড্রেন ইনস্টল করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, ওই আমরা যেগুলো ওই সময় দেখলেন যে লাগাইতেছি ওইগুলো প্রয়োজন নেই। এখন ইট গাঁথার কিছু সিস্টেম আপনি দেখাইতেছি। এই যে আমরা ইট গাঁথতেছি, এই ইট গাঁথবেন কীভাবে, লেভেলটা কোথায় পাবেন। এখন এই ইট গাঁথার লেভেলটা আপনি বের করবেন যে আপনি যে 2 ফিট ঢালাই দিতেছেন এটার লাস্ট লেভেল কত, ওখান থেকে আপনি 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি ছেড়ে আপনি ইট গাঁথবেন। কারণ ওই যে সময় আপনি ঢালাই দেবেন ওইটার লেভেল, সঠিক লেভেল যেটা আপনি যেটা সমান করে দেখতেছেন ওই লেভেল সমান করে আপনি এটা 1 ইঞ্চি ছেড়ে দিলে যে সময় আপনি প্লাসটা করবেন ওই যে ঢালাই সমান হয়ে গেলে একদম ফেস সমান হয়ে যাবে। তাহলে আপনাদের এই পাশেও যতটুকু উচ্চতা থাকবে বাই সাইডে ততটুকু উচ্চতা থাকবে, এই হলো সিস্টেম। ঠিক আছে বন্ধুরা, আর একটা বিষয় বলে রাখি যে আমরা পানি লাইনে কিছু কাজ এখন সরাসরি এটা দিয়ে দিছি। আমাদের রুমে যত ধরনের পানি ইউজ করা হবে এখন আমরা এই ইটের সাইড দিয়ে এই জায়গা মনে করেন দিয়ে দেবো, কারণ যদি আপনি এখন পানির পাইপ যদি ইনস্টল না করেন পরবর্তীতে একটু প্রবলেম হতে পারে, কারণ সে সময় আবার মাটি কাটা লাগবে নতুন করে। এখন আমরা মাটি কাটা আর কোনো প্রয়োজন নেই, কারণ আমরা যে ইট বসাচ্ছি ইটের পাশ দিয়ে আমাদের পাইপটি চলে যাবে, কারণ যে সময় বড় ধরনের কোনো প্রবলেম হবে পাইপের সে মালিকে বা মিস্ত্রি সহজে বের করতে পারবে। ওকে, ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের পাশে থাকুন।